আপনাকে ঘরের মধ্যে খেতে বসলে সুন্নাহ আদায় করতে হবে। আজ ঘরে ঘরে কোনো সুন্নাহ নাই, শুধু ইশক আর মোহব্বত মুখের মধ্যে, হবে না। এরপর সিদ্দিক আকবর, আপনি জানেন সিদ্দিক আকবরের অবস্থা কি? আপনি অবাক হয়ে যাবেন। সিদ্দিক আকবর এমন এক ব্যক্তিত্ব যিনি নামাজে দাঁড়ালে পাখি কনফিউজ হয়ে যেত এটা গাছ না মানুষ। আমাদের চট্টগ্রাম জামিয়ার মাঠে একবার জস্টে জুলুসে রিসেন্টলি, গত বছর আগের বছর হয়তো, প্রচন্ড বৃষ্টি, 19 সালে প্রচন্ড বৃষ্টির মধ্যে নামাজ আদায় করেছে মুসল্লিরা, যাদের কপাল সিজদা করার সময় কাদার ভিতর ঢুকে গিয়েছিল। অনেকে পানির ভিতরে সিজদা করেছে, পানির ভিতরে রুকু করেছে। এই হুজুর ছিলেন। তো আমি সেদিনের দৃশ্য দেখার পরে আই এম স্ট্রেঞ্জ, হোয়াট ইজ দিস? কেন কেন তারা কাদার ভিতরে সিজদা করবে? কেন তারা কাদায় বসে যাবে? তারা নামাজ পড়ে পড়তো, ঘরে গিয়ে পড়তো। বলেন না, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহ রাস্তায় নামাজ পড়তে গিয়ে তুমি যদি গায়ের মধ্যে কাদা লাগাইতে পারো, তুমি তো সাকসেস হয়ে গেলা। তুমি তো সফল। আমার যুবক ভাইয়েরা একটু আসো, আজকে তোমাদের জন্য অনেক কিছু রেডি করে আনছে। আল্লাহ তাআলা আমাদের কে এগুলো বুঝার তৌফিক দান করুন। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মদ্দজিল্লুল আলীর দোয়ার নজর কামনা করছি, এবং এ বিশ্বে যত হক্কানি ওলি আল্লাহ, হক্কানি, ভণ্ড নয়, আওয়াজ কিন্তু করতে হবে ভাই, চলে